পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও তারেক রহমান। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, খেটে খাওয়া মানুষের জীবনে শীত কি প্রভাব ফেলেছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, হিমালয় হিম বাতাস সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে বহমান, যেই কারণে কিন্তু প্রতিদিনের তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ের উঠানামা করে। সর্বনিম্ন তাপমাত্রার যে রেকর্ড সেটি কিন্তু পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়। আজকের যদি কথা বলি, সে আজকে সকালে কিন্তু আসলে কুয়াশা তেমন না থাকলে মেঘে আচ্ছন্ন হয়ে আছে, যেন কখন বৃষ্টি আসবে এরকম একটি ভাব নিয়ে যে আকাশ রয়েছে, এরকম একটি অবস্থা। তবে আজ রাতের যে তাপমাত্রা যদি বলি, আজ সকাল 6টায় সেটি রাত থেকে সকাল 6টা পর্যন্ত সেটি হচ্ছে 14.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর এই তাপমাত্রার মধ্যেও কিন্তু আসলে কনকনে ঠান্ডা হিমেল বাতাস, বাতাসের গতিবেগ ছিল প্রায় 16 কিলোমিটার গতিবেগ ছিল, যেই কারণে কিন্তু আসলে কুয়াশা নেই তেমন, কিন্তু কনকনে ঠান্ডা হিমেল বাতাসের কারণে মানুষ কিন্তু জুবুথুবু হয়ে পড়েছে। আমরা কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে। আপনার কাছে জানতে চাই যে শীত কেমন আজকে? শীত খুব বাতাসে খুবই বাতাস করতেছে এবং খুব ঠান্ডা করতেছে এবং খুব মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে এই ধরনের বুঝছেন। খুবই বাতাস, খুবই ঠান্ডা এই ধরনের করতেছে বর্তমানে। যাক, আমরা শুনছিলাম একজন ব্যবসায়ী বলছিল যে কনকনে ঠান্ডা হিমেল বাতাস, যেই কারণে জুবুথুবু আছে। আমরা দেখেছি সকাল থেকে আসলে কুয়াশা না থাকলেও কিন্তু খড়কুটো জ্বালিয়ে অনেকে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। গতকালকে আমি হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে শীতজনিত যেই রোগ সেই রোগগুলো কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে ডাক্তার এবং নার্সগুলো কিন্তু হিমশিম করছে। অনেকে দেখা গেছে যে শয্যা না থাকায় বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছে। এদিকে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, জেলা প্রশাসক আমাকে জানিয়েছে প্রায় 45,000 কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এই জেলার জন্য 1 লক্ষ কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। শীত বাড়ার সাথে সাথে বাকিগুলো আসলেই সেগুলো বিতরণ করা হবে বলে এমন জানিয়েছে। এদিকে আবহাওয়া বলছে যে আগামী বৃহস্পতিবার থেকে আসলে আকাশের যে পূর্বাভাস বলছে সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আবহাওয়া আরো খারাপের দিকে যাবে বলে এরকম জানিয়েছে। এদিকে আমি যদি বলি যে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু অসহায় পড়ে গেছে, তাদের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু আসলে হচ্ছে না, যেই কারণে তাদের অভাব অনটন অনেকটা বেড়ে গেছে। এই ছিল পঞ্চগড় থেকে শীত দিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে রয়েছে আমার সহকর্মী তারেক। আপনার চাঁপাইনবাবগঞ্জের শীত পরিস্থিতি কেমন আপনি জানান? জি বাবু, আপনার পঞ্চগড়ের মতোই কিন্তু চাঁপাইনবাবগঞ্জে হিমেল হাওয়া বইছে। বিশেষ করে সকাল, সন্ধ্যা এবং রাতের বাতে প্রচুর পরিমাণে শীত পড়ছে এবং শীতের কারণে কিন্তু ছিন্নমূল অসহায় যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু কষ্টে দিন যাপন করছে। আমি কিন্তু এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে আমি প্রায় আধা ঘন্টা আগে এসেছিলাম। আমি দিন মজুর খেটে খাওয়া মানুষ যারা অটো চালক আছে, ভ্যান চালক আছে, তাদের সাথে কথা বলেছিলাম যে তারা কিন্তু প্রচন্ড, যেহেতু শীত পড়ছে, এবারে শীতের কারণে তারা কষ্টে আছে। পর্যাপ্ত পরিমাণে তারা কিন্তু গরম শীতের কাপড় তারা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো কারো পক্ষ থেকে তারা কিন্তু সহযোগিতা পাচ্ছে না। আমার সাথে কালকে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সাথে। তারা যে বিষয়টি জানতে চান, চাঁপাইনবাবগঞ্জে কিছু কম্বল তারা বরাদ্দ পেয়েছিলেন, সেই কম্বলগুলা প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে তারা কিন্তু ইতিমধ্যে বিতরণ প্রায় শেষ পর্যায়ে করে ফেলেছেন। তবে স্থানীয়রা যে বিষয়টি বলছেন, প্রশাসনের পক্ষ থেকে যে কম্বলগুলা বিতরণ করা হচ্ছে তা একেবারে অপ্রতুল। অন্যান্য বছর যে সামাজিক সংগঠন বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারাও কিন্তু শীত নিবারণের জন্য মানুষজনের কাছে এগিয়ে আসেন, কিন্তু এই বিষয়টি এখন কিন্তু তারা এ পর্যন্ত, যেহেতু রাজনৈতিক বা সামাজিক সংগঠন, তারা কিন্তু কেউ নয়। আমরা একটু জানতে চাই যে আপনি একটু জানতে চাই কি একটু বলেন চাঁপাইনবাবগঞ্জ শীত কেমন পড়ছে, শীত কেমন পড়ছে? আলহামদুলিল্লাহ, আজকে শীত কম, কিন্তু আমি কথা বলছি গতকাল তার আগে খুব প্রচন্ড শীত ছিল, হাত কন করছিল। এই শীতের তীব্রতায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাকে শীত থেকে মুক্ত করে
এবং আমরাকে ভালো পরিবেশে বাঁচার তৌফিক দান করে, সকলে দোয়া করি, আমিন। জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে খোঁজ নিয়েছিলাম। এই শীতের কারণে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধরা নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। যে এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ